আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন, আপনারা লেস দিয়ে গজ কাপড়ের উপরে এইভাবে সুন্দর একটি ডিজাইন করে নিতে পারেন। এখানে আমি 3টা ধরনের লেস নিয়েছি, একটা কাটা লেস আর 2টা চিকন লেস নিয়েছি। তো এই লেসগুলো দিয়ে হাতাটাকে ডিজাইন করব। আর হাতা যারা অনেকটাই লেস পড়তে ভালোবাসেন, আপনারা হাতা এইভাবে গর্জিয়াস করে নিতে পারেন। তো নর্মালি যেভাবে আপনারা হাতাটা কাটিং করে থাকেন সেভাবে আপনারা হাতাটা কাটিং করে নেবেন লম্বা অনুযায়ী। তো একদম উপর থেকে এখানে আমি প্রথমে 10-এ দাগ দিয়ে নিচ্ছি 10 ইঞ্চিতে, যেহেতু এটা আমার 20 ইঞ্চির হাতার লম্বা। তো এখন সেই 10-এর থেকে আবার 5 দাগ দিয়ে নিলাম, 5-এর থেকে আরও 5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, আর নিচে 1 ইঞ্চি বাড়তি রাখছি নিচের লেসটা বসানোর জন্য। তো এই টোটাল আমার 20 ইঞ্চি হাতার লম্বা। তো আপনারা যতটুকু পরিমাণ হাতার লম্বা পড়েন সেই অনুযায়ী আপনারা করে নেবেন। এখানে আমি 10-এ একটা কাটিং করে নিয়েছি। আর সবসময় যেটা বলি, আপনারা নিজেরা যদি সেলাই করেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সুবিধা হবে। তো এখন আরও যে আমি 5 করে দাগ দিয়ে নিয়েছি, সেই 5-এর সেন্টারে আরেকটা কাটিং করে নিলাম। তো যেই 2 সাইড কাটিং করা হয়েছে এই 2 সাইডে আমার কাটা লেস বসবে। এই যে কাটা লেসটা আমি নিয়েছি, আর লেসটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন। আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইনটা নিয়ে নেবেন। তো এই কাটা লেসটা প্রথমে বসিয়ে নিব। তো সিধা পাটি কাটা লেসটাকে বসিয়ে নিচ্ছি। এখানে 2 সুতা পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে কাটা লেসটা বসিয়ে নিব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। তো কাটা লেসটা কিন্তু বসানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, উপরে চাপশিলি দিয়ে নিব। অবশ্যই চাপশিলিটা দিয়ে নিতে হবে, তাহলে লেসটা খুব সুন্দরভাবে বসে থাকবে। তো এইভাবে চাপশিলিটা দিয়ে নিতে হবে পুরোটাতেই। আমার চাপশিলিটা দেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে হাতার আরেকটা অংশ যেটা আছে উপরের অংশটা, সেই অংশটাতেও কাটা লেসটা জয়েন দিয়ে বসিয়ে নিতে হবে। সব সময় যেটা বলি, আপনারা নিজেরা যদি যে কোনো ডিজাইন তৈরি করেন সেই ডিজাইনটা পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় বলে বোঝানো যায় না। আপনারা এটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে সেলাই করতে অনেকটাই সুবিধা হবে, যে কোথা থেকে কতটুকু পর্যন্ত মাপ না হয়েছে এবং কতটুকু পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে সেলাইটা করা হয়েছে। খুব সুন্দর একটা আইডিয়া কিন্তু এখান থেকে আপনাদের চলে আসবে, অনেকটাই সুবিধা হবে সেলাই করতে। তো আমার কাটা লেসটা বসানো হয়ে গেছে এখানে। এখন হাতার একদম নিচের অংশে এখানে আমি 1 ইঞ্চি চওড়ার যে লেসটা নিয়েছি ডিজাইনের, সেই লেসটা বসিয়ে নিব সিধা পাটেই। আর এখানে দেখতেই পাচ্ছেন সাইডের অংশে 1 ইঞ্চি যে বাড়তি কাপড়টা আমি নিয়েছি ভাঙার জন্য, সেটা বাদ রেখেই কিন্তু হাতাটাকে বসিয়ে নিচ্ছি। তো হাতার এই অংশের কাপড়টা অবশ্যই বাদ রেখে নেবেন, কারণ এটা খুব সুন্দরভাবে কাঁচা অংশটা ভাঁজ দিয়ে তারপর উপরে বর্ডারটা ভেঙে দিলে নিচের যে উল্টা সাইডটা সেটা বর্ডারটা সেলাই করতে অনেকটাই সুবিধা হবে। এই জন্যই 1 ইঞ্চি কাপড়টাকে এভাবে সিধা পাটেই ভেঙে সেলাই করে নিতে হবে। তো সিধা পাটে ভেঙে সেলাই করা হয়ে গেছে এখানে আমার। এখন উল্টা সাইডে যে বাড়তি বর্ডারের অংশটা, সেই বর্ডারের অংশটাতে সেলাই করে নিব এইভাবে। তো বর্ডার অংশে সেলাই করা হয়ে গেছে। আর এখানে সেলাইয়ের পরে দেখতেই পাচ্ছেন আমার 4 ইঞ্চি আছে। তো 4 ইঞ্চির একদম মিডল সেন্টারে আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে হাতাটাকে কিন্তু ভাঁজ করে নেবেন অবশ্যই। ভাঁজ করে নিয়ে তারপরে এখানে 2 ইঞ্চি পরিমাণ মাঝখানে কেটে নিলাম, যাতে 2টা সাইড আমার এক সমান হয়। আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে পুরোটাতে দাগ দিয়েও নিতে পারেন। তো এখন সেই 2 ইঞ্চি পরিমাণ চড়ায় আরও একটা যে ডিজাইনের লেস নিয়েছি সেই লেসটাকে বসিয়ে নিব।
আর সবচেয়ে মেন যেই জিনিসটা, আপনারা যদি হাতা বা প্যান্টে যে কোনো ডিজাইন করেন, সবসময় চেষ্টা করবেন দুইটা পাটের অংশই একসাথে মাপ দিয়ে কাটিং করার জন্য, এবং কি কাটিংয়ের যে দাগগুলো আছে সেইগুলো এক মাপে দেওয়ার জন্য। তাহলে দেখবেন যে আপনারা একটা ডিজাইন তৈরি করার পরে আরেকটা ডিজাইন করতে বেশি একটা সময় লাগবে না, যদি কাটিংটা করা থাকে। তো এই সাইডে আরও একটি কাটা লেস বসিয়ে একই নিয়মে চাপশিলি দিয়ে নিচ্ছি। চাপশিলিটা দেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে আমি মিডল সেন্টারে যে চিকন লেসটা আছে সেই চিকন লেসটার যে ডিজাইনটা সেটা কিন্তু বসিয়ে নিব। তো এইভাবে বসিয়ে নিতে হবে। কোনার ডিজাইনের অংশটা আমি নিচের দিকে দিচ্ছি। এই সেন্টারটাও কিন্তু আমার 4 ইঞ্চি আছে, এটাও আমি মিডল সেন্টারে 2 ইঞ্চি পরিমাণে বসিয়ে নিচ্ছি। তো লেসগুলো লক্ষ্য করে দেখবেন যে 3টা যেহেতু লেসের ডিজাইন, আমি কাটা লেস 2টা কাটা লেসের অংশে বসিয়েছি, আর একদম নিচে কিন্তু একটু চড়া যেই লেসটা নিয়েছি 1 ইঞ্চি সেটা বসিয়েছি। আর মিডল যে এখন 2 সেন্টার আছে সেই 2 সেন্টারে কিন্তু একই ধরনের লেসটা, যে কোনা 1/2 ইঞ্চি চওড়া যে কোনা ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু বসিয়ে নিচ্ছি এখানে। এখন কাটা অংশের সাথে হাতার উপরের অংশে যে সেন্টারটা সেটা সেলাই করে নিব। হাতের উপরের অংশে একই নিয়মে কাটা লেসটা বসিয়ে নিতে হবে। কাটা লেসটা বসানো হয়ে গেছে, উপরে চাপশিলি দিয়ে নিব। হাতার ডিজাইনটা দেখতেই পারছেন অনেকটা সুন্দর লাগছে। আমার যে সকল আপুরা অনেকটাই গর্জিয়াস ডিজাইন করতে ভালোবাসেন, আপনারা এরকম লেসগুলা দিয়ে খুব সুন্দরভাবে হাতাটাকে গর্জিয়াস করে নিতে পারেন। এখন উপরের অংশ একই নিয়মে সেই 2 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে লেসটা কিন্তু বসিয়ে নিব। আর এই যে লেসটা চওড়া, এটা কিন্তু একদম নিচের অংশের সেন্টারে দেখতে পাচ্ছেন। যেহেতু আমার এখানে 6 লেয়ারের লেস, আমি 3 ধরনের লেস নিয়েছি, প্রত্যেকটা লেয়ারে 2টা করে ডিজাইন দিয়েছি। একদম নিচে আর উপরে সেম ডিজাইন, তারপরে 2টা সেম ডিজাইন, আর মিডল সেন্টারে হচ্ছে কাটা ডিজাইন। তো এইভাবে করে আপনারা কাটা এবং চিকন চড়া লেস দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি হাতার ডিজাইন তৈরি করে নিতে পারেন। যারা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। তো আমার পুরো হাতার ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেছে, আর হাতার ডিজাইনটা সত্যি বলতে অনেকটাই কিন্তু সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার হাতের কাজটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। তো পুরো হাতার ডিজাইনটা এখানে আমার তৈরি হয়ে গেছে, দেখতে অনেকটা ভালো লাগছে। আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।